হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া অফিসিয়াল। তো আজ সানডে, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো। তো সকালে ঘুম থেকে উঠে দেখছি দাদু বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছে। আর এদিকে আমার মা কিছু একটা করছিল। আর ওই মহারানীর অবস্থা দেখো, ওটা হলো আমার দিদি। এখনও ওর ঘুম থেকে ওঠার সময় হয়নি। তো চলো ঝটাপট করে ব্রাশটাও করে নিই। তো এদিকে আমার বাবা দেখলাম যে পুকুরে মাছ ধরছে। দেখো পাড়াতে কেমন মাছে গেঁথেছে বড়শিতে। এই যে মাছ ধরে নিয়েছে একটা, কি মাছ ঠিক আমি জানি না, তবে এই মাছটা ধরে নিয়েছে। তারপর এদিকে আমি একটু টিফিন করে নিচ্ছিলাম। তো আমার টিফিনে ছিল দুধ আর মুড়ি। আর এদিকে গল্প করছিল আমার দাদু, বাবা, কাকা, দিদি, আর ওদিকে ছিল আমার ভাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই মুভিটা দেখছিলাম। তো তোমরা কে কে এই মুভিটা দেখেছো একটু কমেন্টে আমাকে জানিও। তো এদিকে আমার বোনও ছিল, আমিও ছিলাম। আর আরও একজনকে তোমাদেরকে দেখাই, দেখো এই যে এ বাবু টিভি আবার দেখবে না, এ আবার দেখবে ফোনে কার্টুন দেখবে। আর এদিকে আবার সবজি কাটছে, কি বলছে দেখো। আজ মেনুতে কি কি আছে একটু জেনে নি চলো। ডাল করে দিবি? আর কি রান্না আজকে মেনু কি বলো? হচ্ছে ডাল, আলুর তরকারি, মোরগ ভাজা, আচ্ছা, 2 রকম মাছের ঝাল, আচ্ছা, মাংস, চাটনি। বাহ। তো তারপর এদিকে গেলাম দিদার কাছে। পুকুর থেকে আজ অনেকগুলোই মাছ ধরা হয়েছে, সেগুলো দিদাই কাটছিল। তো দিদি ঘুম থেকে উঠে বাগানে চলে গেছিলো, মানে আমাদের বাড়ির উঠানে আর কি, বাগানে চলে গেছে। তো আমাদের একটা গাছে না একটাই লেবু হয়েছে, লেবু গাছে। তো সেটাই ও তুলতে যাচ্ছিল। দেখো লেবুটা দেখো। তো গাইস দেখো আমার দিদি লেবু পাড়তে এসছে। আমাদের গাছে এই একটা লেবু হয়েছে। ফটো তুলে নিতে ধর। তো ওকে বললাম লেবুটা নিয়েই হবে, একটু দাঁড়া তোর একটা ফটো তুলি। তো এদিকে এসে ও লেবুটা কেটে নিচ্ছিল। আজ চিকেনটা ও বললো যে ওই করবে। তো আমি ওদিক থেকে আদা রসুন পেস্ট করে নিচ্ছি। দেখো রসুনটাও পেস্ট হয়ে গেছে। তেল দিবি? তেলটা দিবি তো, সরষের তেল। সরষের তেল আছে না সাদা তেল? তো দিদি চিকেনের মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো। তো তারপর দিয়ে দিল লঙ্কার গুঁড়ো, নুন, হ্যাঁ লেবুর রসও দিয়ে দিল। এবার পেঁয়াজগুলো তাতে দিয়ে দিচ্ছে। এই যে রসুন আদার পেস্টগুলো দিয়ে দিচ্ছে। তো তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো এগুলোকে খুব ভালো করে ও মিক্সড করে নিচ্ছে। দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো ওদিকে আবার ও আলুটাও ভেজে নিচ্ছে। আর এর মধ্যে তোমাদেরকে আরও একটা জিনিস দেখায়, দেখো আমার বাবা এই যে কলার মোচা তুলে এনেছে। তো বড় রান্নির হাতে রান্না আজকে খেয়ে দেখবো যে কেমন করেছে রান্নাটা। তো তোমাদেরকে আমি জানাচ্ছি। তো তেলের মধ্যে ওই তেজপাতা মশলা সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। এই যে পেঁয়াজ দিয়ে একটু কষে নিল। তো মশলাটা ভালো করে রেডি হয়ে গেছে। এবারে দিদি দিয়ে দিল চিকেনগুলো ওর মধ্যে।
তো আবার এদিকে চলে এসছে আমাদের বড় অতিথি আমার জিজু। আমি চলে এসেছি শ্বশুর বাড়ি, বলে দাও। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে এরকম কাঠের জালে মাটির উনুনে রান্না হয় তোমরা বলো তো। এর জন্য কিন্তু খাবারের টেস্টটা সত্যি খুব ভালো হয়। তো জিজুর জন্য আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছিলাম, ধরো। আর জিজু এসে কাজের ছেলে কান্তি গাঙ্গুলি যাকে বলে, এসেই কাজ করতে বসে গেছে। ওই বোটটোর নিয়ে কিছু একটা কাজ করছিল। তো মোটামুটি চিকেন ফ্রাই রেডি হয়ে এসছে। চলো আমি শানটা নেবার করে নিই। তো স্নান করে আমি বেরিয়ে পড়েছি। তো আজ মেনুতে কত কি ছিল তোমরা শুধু দেখো। তো মা এদিকে আমাকে খেতে দিয়ে দিয়েছিল। এটা ছিল ভাত, কোরক ভাজা, ঢেঁড়স আলুর তরকারি, মোচা, ডাল, মাছ, মাংস, চাটনি। তো এবার আমি খেয়ে নিই। তবে যাই হোক, বড় রান্নি কিন্তু খুব ভালো রান্না করেছে চিকেনটা। তো এদিকে আবার বাবার খাওয়ার শেষে একটু কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে গেল। সত্যি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটা মুভি দেখে নিচ্ছিলাম। তো মুভিটা দেখতে দেখতে আমি আবার ঘুমিয়েও পড়েছিলাম। তো গাইস, একটা লম্বা ভাত ঘুম দিয়ে চলে এসেছি বাগানে এসে একটু ঘোরাফেরা করলাম আমি, বোন আর দিদি মিলে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য বাই।